আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো, তাই না? হ্যাঁ, সবাই বসো। তোমরা তো দ্বিতীয় শ্রেণী, তাই না? হুম। আজকে কি বৃষ্টির কারণে মনে হয় ছাত্রছাত্রী কম আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের গুণ অঙ্ক শিখাবো, তাই তো? হ্যাঁ, গুণ অঙ্ক তোমরা কি পারো? আগে তোমরা কি নামতা পড়তে পারো? নামতা পড়তে পারো সবাই, তাই না? তাহলে আজকে আমরা গুণ অঙ্ক করি, তাই না? আচ্ছা, গুণ কাকে বলে আমরা কি জানি? হ্যাঁ, কি জানি বলো তো, গুণ কাকে বলে? অর্থাৎ একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে গুণ বলে। দেখো, একই সংখ্যা কি বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে কি বলে? গুণ বলে, তাই না? দেখো, এই দেখো, আমরা 3 যোগ 3 যোগ 3 যোগ 3 কত হয়েছে বলো তো? 12। এটা আমরা কি করে পেলাম? যোগ করে পেলাম। কি করে পেলাম? যোগ করে পেলাম। এখন দেখো, এই যে আমরা বললাম যে ওই একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে গুণ বলে। তাহলে আমরা প্রথমে যোগ করলাম, এই এখানে বলছে না যে বারবার যোগ করার? হ্যাঁ, এই যে আমরা বারবার যোগ করছি, দেখো একই সংখ্যা, এই যে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 কয়বার করছি? 1 2 3 4। এই যোগ করে একটা কত হলো? 12। মানে 3 আর 3 6 আর 3 9 আর 3 12, যোগ করে আমরা কত পেলাম? 12 পেলাম। কিন্তু আমরা আজকে অঙ্ক শিখতেছি কি? গুণ। কি শিখতেছি? গুণ। তাহলে আমরা আমাদের কি বলছে যে যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে কি বলে? গুণ বলে। আচ্ছা, আমাদের তো এখানে একই সংখ্যা আছে, মানে 3 আছে, সবকটা 3 আছে না? আচ্ছা, এখন দেখো, এই যে আমরা এটাকে যদি গুণের মাধ্যমে লিখি, দেখো এই যে গুণের মাধ্যমে লিখি, এই যে 3, এই যে একই যে সংখ্যাটা, একই সংখ্যা, অর্থাৎ কি আছে? 3 আছে, এখানে 3 লিখলাম। কি লিখলাম? 3 লিখলাম। এখন 3 কয়বার আছে দেখো তো? 1 2 3 4। এই দেখো, এই যে 4 দিয়ে দিচ্ছি, দেখছো? তাহলে এখানে একই সংখ্যা ছিল 3, আর এটা কয়বার আছে? 4 বার আছে, এই যে 4 দিলাম। তো এখন যদি 3 দিয়ে 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4 কত হলো? 12 হলো। দেখো তো এবার সংক্ষিপ্ত হয়ে গেছে কিনা? এবার এখানে কয়বার লিখছিলাম? 1 বার 2 বার 3 বার 4 বার, আর এখানে কয়বার হয়েছে? 2 বার হয়েছে, তাই না? তাহলে কি সংক্ষিপ্ত মানে তো ছোট হওয়া, তাই না? তাহলে ছোট হয়ে গেছে না? দেখো তো, 3 গুণ 4, এখানে কি আমাদের এরকম 4 বার লিখতে হয়েছে? 4 বার আমাদের লিখতে হয় নাই। তাহলে এই যে 3 গুণ 4 12, তাহলে কি যোগের হয়ে গেল না? এখানে যোগ হয়ে গেছিল বেশি 4 বার, আর এখানে হয়েছে মাত্র কি ওটা ছোট হয়ে, সংক্ষেপে অর্থাৎ ছোট হয়ে কয়বার হয়েছে? 2 বার হয়েছে। তাহলে 3 গুণ 4, তাহলে 3 4 12। এটুকু কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে আমরা গুণটা, দেখো আমরা যে গুণ করব, গুণের কিছু নাম আছে। দেখো, এই যে আমরা এই যে 3 গুণ 4 দিলাম সমান সমান হয়েছে 12। তাহলে এই 3 এর একটা নাম আছে গুণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যখন আমরা গুণ করব, তোমরা একটু জোরে বলবা। যখন আমরা এই যে গুণ করব, তখন এই 3 এরও একটা নাম আছে, 4 এর একটা নাম আছে, 12 এর একটা নাম আছে। এখন দেখো, এই 3 কে কি বলা হয়? গুণ্য। 3 কে কি বলা হয়? গুণ্য। গুণ্য। এখন এই গুণ্য, গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয়। এখানে দেখো 3 গুণ 4, অর্থাৎ এই 3 কে 4 দ্বারা গুণ করা হচ্ছে। 3 কে কি করা হচ্ছে? 4 দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে আমরা কি এখানে দেখছি যে সংখ্যাকে গুণ করা হয়, তাই এখানে কোন সংখ্যাকে গুণ করা হচ্ছে? 3 কে গুণ করা হচ্ছে, তাই না? তাহলে এই 3 হচ্ছে গুণ্য। এই 3 কি? গুণ্য। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, যে গুণ্য কি? যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এইবারে দেখো, এই যে 3 ছিল হচ্ছে কি? গুণ্য। তাহলে 3 এর পরে যে গুণ দিয়ে, এটা হচ্ছে কি? 4। এই 4 কে কি বলে? গুণক। কি বলে? গুণক। তাহলে গুণক কাকে বলে? যতবার গুণ করা হয়, যতবার গুণ করা হয়। এখানে কয়বার গুণ করা হয়েছে, মানে এইখানে যেটা থাকবে ওই অতবারই গুণ করতে হয়। কি কি করতে হয়? যতবার থাকবে। এখানে যেমন 4 বার ছিল, এখানে আমরা 4 দিয়ে গুণ করতেছি। কি 4 দিয়ে গুণ করতেছি? তাহলে বলতেছে কি, এই যে 4 যতবার গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। অর্থাৎ যা দ্বারা গুণ করা হয়, যা দ্বারা
গুণ করা হয় সেটা হচ্ছে কি গুণক, যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে কি গুণক। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে আছে গুণফল। দেখো এই গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক, গুণ্য এবং গুণক গুণ করার পরে যে মান পাওয়া যায় বা যে ফল পাওয়া যায় তাকে বলা হচ্ছে গুণফল। কি পাওয়া যায়? যে মান পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। এই যে 3 গুণ 4 কত হয়েছিল? 12। আমাদের ফলটা কত হয়েছে? 12। তাহলে এই যে গুণফল 12। তাহলে গুণ করার পর যে ফল পাওয়া যায়, গুণ করার পর যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে কি গুণফল। গুণ করার পর যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। তোমরা একটা কথা মনে রাখবা, এই দেখো এইখানে এই যে মনে রাখবে, এই দেখো গুণ্য গুণ গুণক সমান সমান হচ্ছে গুণফল। গুণ্য গুণ গুণক সমান সমান কি গুণফল। অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা, গুণ্যকে গুণক দ্বারা গুণ করার করে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে গুণফল। এখন এই গুণফল নিয়ে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? তোমরা কি পারবা? হ্যাঁ, তাহলে কি এই যে আমি তোমাদেরকে গুণ শেখালাম তার কোনো সমস্যা আছে? এই গুণ পারবা তোমরা? হ্যাঁ, পারবা তো? আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।